1911 সাল। ক্যাম্পবেল হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে এক ডাক্তার ছুরি চালাচ্ছেন কাঠের টেবিলে। বিদ্যুৎ নেই, ফ্যান নেই, ঘামে ভিজে যাচ্ছে তার গাউন। তিনি আর কেউ নন, তিনি হলেন ডাক্তার রাধা গোবিন্দ কর, ভারতের প্রথম সার্জন, যিনি অপারেশন থিয়েটারে প্রতিষ্ঠা করলেন আরজি কর মেডিকেল কলেজ, যেখানে আজও শেখানো হয় যন্ত্র নয়, হৃদয় দিয়ে বাঁচাতে হয় প্রাণ। আজ শুনব সেই লৌহ মানবের গল্প, যিনি মেডিকেল ইতিহাসে লিখেছিলেন মেড ইন বেঙ্গল। 1854 সালে নদিয়ার কৃষ্ণনগর। ছোট রাধা গোবিন্দ দেখতেন বাবা ডাক্তার দুর্গাচরণ কর বিনা পয়সায় চিকিৎসা করতেন গরিব কৃষকদের। 1876 সালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার দিন অধ্যাপক জ্যাকব বললেন, ইন্ডিয়ানরা শল্য চিকিৎসায় অযোগ্য। মনে মনে প্রতিজ্ঞা করলেন, প্রমাণ করব স্যার, আপনি ভুল। 1983 সালে তিনি হলেন প্রথম ভারতীয় চিফ সার্জন। ব্রিটিশ নার্সরা যাকে ডাকত দ্য বেঙ্গল টাইগার ইন থিয়েটার। 1906 সাল। কলকাতার রাস্তায় তখন প্লেগের দাপট। গরিবরা মরছে হাসপাতালের বাইরে। ডাক্তার কর বিক্রি করলেন স্ত্রীর গহনা, কুড়িয়ে আনলেন ইট আর কাঠ। 1916 সালে জন্ম নিল আরজি কর মেডিকেল কলেজ, ভারতের প্রথম স্বদেশী মেডিকেল স্কুল, যেখানে ফি ছিল শুধুমাত্র 1 টাকা। ব্রিটিশ ডাক্তাররা ঠাট্টা করত, বলতেন, এখানে সার্জারি শেখানো হয় কাঁচি ছুরি দিয়ে। উত্তরে তিনি বলতেন, যে হাসপাতালে গরিব ঢুকতে পারে না সে তো কবরখানা। প্রথম ব্যাচের 5 জন ছাত্রের মধ্যে একজন হলেন ডক্টর বিধানচন্দ্র রায়। 1917 সাল। এক কুলির পেটে বিশাল টিউমার। অপারেশন থিয়েটারে মোমবাতির আলোয় ডক্টর কর ছুরি চালালেন 36 ঘন্টা ধরে। শেষে ঘুমন্ত রোগীর পাশে বসে রইলেন 2 দিন ধরে। তার বিখ্যাত উক্তি, অপারেশনের পর ডাক্তার পালালে ঈশ্বর লজ্জা পান। 1943 সালে মৃত্যুর সময় রেখে গেলেন 13টি যুগান্তকারী গবেষণাপত্র, কর্স মেথড অফ অ্যাম্পিউটেশন, আর 5000-এরও বেশি গরিবের বিনামূল্যে চিকিৎসার ইতিহাস। আজও হাসপাতালের গেটে লেখা থাকে, এখানে টাকার চেয়ে রোগীর চোখের আশা বড়। ডক্টর আরজি কর শুধু ডাক্তার নন, তিনি বাংলার মেডিকেল স্বাধীনতার মুখপাত্র। তার জীবন আমাদের শেখায়, হাসপাতাল গড়তে হলে আগে গড়তে হয় হৃদয়। আজ যখন কর হাসপাতালে জুনিয়র ডাক্তাররা রাত জেগে কোভিড যুদ্ধ করে, তখন সেই আইসিইউ লাইটে জ্বলে থাকে তারই অমরবাণী, যেখানে গরিবের দেহ সেখানেই ঈশ্বরের মন্দির। আজ আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি সম্ভব হয় ডোনেট অপশনে ক্লিক করে কিছু অনুদান আমাদের সাহায্য করুন। ধন্যবাদ।